বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি বাংলার ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ প্রশ্ন শেয়ার করছি। এই প্রশ্নগুলো ভালো করে দেখে রাখো, এর বাইরে প্রশ্ন আসবে না। একদম স্পেশালভাবে এই সাজেশন কিন্তু তোমাদের জন্য তৈরি করা। তো প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আজকের আলোচনা, সেটা হচ্ছে বাংলার গল্প এবং কবিতা নিয়ে। তো বাংলার গল্প আদরিণী এবং কবিতা রয়েছে ধর্ম এবং দিগ্বিজয়ের রূপকথা। তো স্বাভাবিকভাবে প্রথমে আমরা আদরিণী, তারপরে ধর্ম এবং তারপর দিগ্বিজয়ের রূপকথা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের মূল আলোচনা। প্রথমেই আমরা আলোচনা করব আমাদের বাংলা গল্প আদরিণীর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে। প্রথম প্রশ্ন, আদরিণী গল্পটির রচয়িতাকে? আমি জাস্ট উত্তরটা বলছি, কারণ আমি যদি সমস্ত অপশান বলতে যাই অনেকটা কিন্তু সময় লাগবে, ঠিক আছে? যার জন্য উত্তরগুলো একটু শুনে রাখো, আর বেশিরভাগই জানো, শুধু একটু মিলিয়ে নাও। আদরিণী গল্পটির রচয়িতাকে? উত্তর প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিণী গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে গল্পাঞ্জলি। আদরিণী রচনাটি কোন গৌত্রের অন্তর্ভুক্ত? উপন্যাস, প্রবন্ধ, কাব্য নাকি ছোট গল্প? এটা হচ্ছে একটি ছোট গল্প। আদরিণী গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? কুঞ্জবিহারী পাল, জয়রাম মুখোপাধ্যায়, নরেশচন্দ্র রায় নাকি নগেন ডাক্তার? উত্তর হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? উত্তর শ্রীমতী রাধা মণি দেবী। আদরিণী গল্পটিতে মোট কটি পরিচ্ছেদে বিভক্ত? উত্তর 7টি। নগেন ডাক্তারের সঙ্গে কে পান চিবোতে চিবোতে জয়রাম মোক্তারের কাছে এসেছিলেন? উত্তর হচ্ছে কুঞ্জবিহারী বাবু। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু কখন জয়রাম মোক্তারের বাড়িতে প্রথম এসেছিলেন? উত্তর বিকেলবেলায়। মেজবাবুর মেয়ের বিয়ে কী বার ছিল? উত্তর হচ্ছে সোমবার। মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বায় আসছে? দিল্লি, মধ্যপ্রদেশ, বেনারস, কলকাতা? উত্তর বেনারস থেকে। পীরগঞ্জের বাবুদের বাড়িতে বিয়ে উপলক্ষে কোথা থেকে খ্যামটা আসছে? উত্তর হচ্ছে কলকাতা থেকে খ্যামটা আসছে। জয়রাম মুখোপাধ্যায়ের কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মোক্তার? উত্তর হচ্ছে 20 বছর ধরে। তাহার তীব্র অভিমান উপস্থিত হয় কী রকম কারণে? জয়রামবাবুর এই অভিমান উপস্থিত হয় অত্যন্ত অল্প কারণে। অতি সামান্য কারণে, খুব সামান্য ব্যাপারে, অত্যন্ত অল্প কারণে নাকি অত্যন্ত গুরুতর কারণে? উত্তর হবে অত্যন্ত অল্প কারণে। এ জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়? বক্তা কে? নগেন ডাক্তার, জয়রাম মুখোপাধ্যায়, কুঞ্জবিহারী বাবু নাকি পরেশনাথ? উত্তর হচ্ছে কুঞ্জবিহারী বাবু। ভাইয়া বসো জয়রাম বাবু নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবুকে কোথায় বসতে বলেছিলেন? চেয়ারে, শতরঞ্জিতে, মাদুরে নাকি বেঞ্চিতে? উত্তর বেঞ্চিতে। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা জয়রামবাবুর পক্ষে একটু কঠিন, কারণ তাতে 2 দিন কাছারি কামাই হয়। এই 2 দিন কোন কোন দিন? উত্তর হচ্ছে সোম, মঙ্গল। গরুর গাড়ি করে যেতে হলে আসতে যেতে কতদিন সময় লাগবে? উত্তর 4 দিন। সেও জোগাড় হওয়া মুশকিল। কি জোগাড় হওয়া মুশকিল? উত্তর হচ্ছে পালকি। এই কথা তার জন্যই আর ভাবনা কি ভাই? সংশ্লিষ্ট বিষয়টি কি? সংশ্লিষ্ট বিষয়টি হলো হাতিয়া নিয়ে নেওয়া। আগামীকাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, তাহলে হাতি কখন এসে যাবে? দুপুরবেলা, বিকালবেলা, সন্ধ্যা নাগাদ নাকি রাত্রি নাগাদ? উত্তর হচ্ছে সন্ধ্যা নাগাদ। আর তোমরা বসে শুনবে কোন গান শোনার কথা এখানে বলা হয়েছে? পেয়ালা মুঝে ভর দো। সপ্তাহের কোন দিনটি জয়রামবাবু প্রভাতের আহ্নিক পুজোটা একটু ঘটা করেই করেন? উত্তর হচ্ছে রবিবার। রবিবার জয়রাম মুক্তার আহ্নিক পূজা ও জলযোগ সেরে সকাল কটার সময় বৈঠকখানায় এসে বসলেন? উত্তর 9টায়। জয়রাম মুখোপাধ্যায় নরেশচন্দ্র রায়কে চিঠি লেখার সময় কোন বিশেষণটি ব্যবহার করেননি? প্রজা দরদি, এই বিশেষণটি তিনি ব্যবহার করেননি। আর প্রবাল, প্রতাপান্বিত, শ্রীম মহারাজ এগুলো কিন্তু ব্যবহার করেছিল, যেহেতু অপশনাল প্রশ্ন এটা। জয়রাম মুখোপাধ্যায়ের চক্ষু দুটি কেমন? বড় বড় এবং ভাষা ভাষা। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায়? যশোর। জয়রাম মুখোপাধ্যায় যখন প্রথম মোক্তারি করতে আসেন তখন যেভাবে এসেছিলেন তার মধ্যে কি ছিল না? নৌকাপথ, মোটর গাড়ি, গরুর গাড়ি, পদব্রজ। মোটর গাড়ি ছিল না। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, এর পাশাপাশি তিনি আবার যা করেছিলেন বা কিনেছিলেন তার মধ্যে কি ছিল না? বাগান, মোটর গাড়ি, কোম্পানির কাগজ নাকি পুকুর? মোটর গাড়ি। জয়রাম মুখুজ্জকে তাহারা কেউই হটাইতে পারে নাই, তাহারা কারা? ইংরেজওয়ালা মোক্তার। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে, যৌবনকালে ইনি রীতিমতো কী রকম ছিলেন? বদরাগী ছিলেন। জয়রাম মোক্তারের গাই গরুর নাম কি? উত্তর মঙ্গলা। হুজুর তাও নেই দেখছি, কার মতো কি না থাকার কথা বলা হয়েছে? স্ত্রীর আইন জ্ঞান। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল কত টাকা? 5 টাকা। 5 টাকা জরিমানার হুকুম রহিত করবার জন্য জয়রাম মোক্তার কত টাকা খরচ করেছিলেন? 1700 টাকা। মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে চালাইয়া দিয়েছিলেন? এখানে মানানসই নয় কোনটি? অত্যাচারিত, শোষিত, উৎপীড়িত, গরিব? উত্তর হচ্ছে শোষিত।
প্রতি রবিবার কখন পাড়ার যুবক ও বুড়োর দল মোক্তার মশাইয়ের বৈঠকখানায় একত্রিত হয়ে তাস পাশা খেলে? বিকালের সময়। প্রতি রবিবার জয়রাম মোক্তারের বৈঠকখানায় বিকালে কি খেলা হতো? তাস খেলা হতো। আদরিনীর খাওয়ার জন্য কোন গাছ কেটে আনা হয়েছিল? কলা গাছ। পত্রবাহক জয়রামবাবুদের জন্য হাতি চাইতে গেলে মহারাজা কিভাবে আসতে বলেছিলেন? গরুর গাড়িতে। হাতি না পাঠিয়ে মহারাজ গরুর গাড়িতে আসার কথা বললে জয়রাম মোক্তারের প্রতিক্রিয়াটি কেমন ছিল? দুশ্চিন্তার। জয়রাম মোক্তার যেন একেবারে ক্ষিপ্ত হইয়া উঠিলেন, তাতে তার কপাল কাঁপতে লাগলো। কি কাঁপতে লাগলো? হাত পা ঠকঠক করে কাঁপতে লাগলো। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না? বারংবার বলতে এখানে কতবারের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 3 বার। এক জোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। কে কিনে এনেছে? ইদামদ্দি শেখ। আদরণীকে জয়রাম মোক্তার কার কাছ থেকে কিনে নেন? উমাচরণ লাহিড়ী। উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কত টাকায় জয়রাম মোক্তার আদরণীকে কিনেছিলেন? 2000 টাকায়। অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। তাহাদিগকে বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? অশিষ্ট বালক দিগকে বলা হয়েছে। একটি ঘটিতে জল লইয়া সবাই পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কে বার হইয়া এলেন? বড় বৌমা। আদরণী তখন জানু পাতিয়া বসিল। কার ইঙ্গিতানুসারে আদরণী জানু পেতে বসল? মাহুতের। আদরণীর ললাট তৈল ও সিন্দুরে রাঙিয়ে দিয়েছিল কে? বড়বধূ। মহারাজা নরেশচন্দ্র রায়ের বৈঠকখানায় কটি তল বিশিষ্ট ছিল? দ্বিতল বিশিষ্ট ছিল। যখন হুজুর বাহাদুরের দ্বারায় প্রতিপালন হচ্ছি, বাক্যটির দ্বারা বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়েছে? বিনয় ও শ্লেষ। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয়ের সাক্ষাৎ করিতে গেলেন কে? সাক্ষাৎ করিতে গেলেন কার সঙ্গে? নরেশচন্দ্র, পরেশচন্দ্র, মহেশচন্দ্র না ভবেশচন্দ্র? নরেশচন্দ্রের সহিত। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র কটি? 3টি। জয়রাম মোক্তারের কোন পুত্রটি কলকাতায় লেখাপড়া করেছিল? ছোট ছেলে। সেটি যদি কালক্রমে মানুষ হয়, এইমাত্র ভরসা। ভরসাটা কিসের? টাকা পয়সার অভাব মোচনের। মুখে জবাব মুখেই রইয়া যায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে জুনিয়র উকিলদের মুখের ইংরেজি ভাষা না বুঝতে পেরে তর্জমাকারীর সাহায্য নেওয়া। সেই মোকদ্দমায় আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করেছিল। তখন জয়রামবাবুর বয়স কত ছিল? 61 বছর। এই সময় দায়রার একটা খুনি মোকদ্দমা উপস্থিত হইল। এই মোকদ্দমা কতদিন যাবৎ চলেছিল? 3 দিন যাবৎ। উনি উকিল নহেন, মোক্তার। বক্তাকে পেশকারের বক্তা এটা। আপনি মোক্তার শব্দ দুটি জজ সাহেব মোট কতবার উচ্চারণ করেছিলেন? 2 বার। হাতিটি আর কেন? ওকে বিক্রি করে ফেলুন। বিক্রি করে দিলে মাসে মাসে কত টাকা বেঁচে যাবে? 30-40 টাকা। ওদের একে একে বিক্রি করে ফেলো। ওদের বলতে কাদের কথা বলেছেন বক্তা? নাতিপুতির কথা। তারপরের প্রশ্ন, বিজ্ঞাপনটি মুসাবিত করিলেন। এই বিজ্ঞাপনের শিরোনামটি কী ছিল? হস্তি ভাড়ার বিজ্ঞাপন। আদরণীর ভাড়া মাহুতের খোরাকি বাদ দিয়ে মোট কত টাকা ছিল? 4 টাকা। হস্তি ভাড়ার বিজ্ঞাপনের শেষে জয়রাম মুখোপাধ্যায়ের ঠিকানা কী দেওয়া হয়েছিল? চৌধুরীপাড়া। মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু হলো না। তাতে কত টাকার বেশি আয়? 15 থেকে 20 টাকা। আদরণী যখন ভাড়া খাটত তখন মাসে সর্বোচ্চ কতবার ভাড়া কাটত? 5 বার। জয়রাম মুখোপাধ্যায়ের কে পীড়িত হইয়া পড়িল? বড় ছেলের বড় ছেলে। কয়েক মাস পরেই আরও 2টি জীবের অন্নসংস্থান করিতে হইবে। কারণ কি? কারণ বড় বউ ও মেজ বউ অন্তঃসত্ত্বা। জ্যৈষ্ঠ পৌত্রী কল্যাণীর বয়স কত? 11 বছরের বেশি। ফুলুট বাজাইয়া বেড়াইতেছে কে? উত্তর জয়রাম মোক্তারের বড় ছেলে। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি কোন কলেজে এমএ পড়ছে? রাজশাহী। কত হাজার টাকা হলে জয়রাম মোক্তারের বড় রাত্নির বিয়ে সম্পন্ন হবে বলে ধারণা? উত্তর 2,500। জয়রাম মোক্তারের ছোট ছেলেটি কোন পরীক্ষায় ফেল করেছে? বিএ। বামুনহাটের মেলা হয় কখন? চৈত্র সংক্রান্তিতে। হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন। বিক্রি হলে কত টাকা লাভ হবে বলে ধারণা? 1000। বামুনহাটের মেলাটি চৈত্র সংক্রান্তির কতদিন আগে শুরু হয়? প্রায় 15 দিন। আদরণীকে বামুনহাটের মেলায় বিক্রি করতে যাওয়ার সময় মাহুতের সঙ্গে কে যাবে ঠিক হয়েছিল? মেজ ছেলে। প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না, তাই জয়রাম মোক্তার কিসের আশ্রয় নিয়েছিলেন? ছলনার। কল্যাণীর বিবাহের সময় কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। বিবাহের দিন কবে স্থির হয়েছে? 10ই জ্যৈষ্ঠ। কোন মাস পড়লেই কল্যাণীর আশীর্বাদ সম্পন্ন হবে? বৈশাখ। মশমশ করিয়া আদরণী ঘরে ফিরিয়া আসিল। আদরণী কবে ঘরে ফিরে এলো? 1 বৈশাখ। ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে। ব্রহ্মবাক্যটি কি? আদর, যাও মা, মেলা দেখে এসো। সেইখানেই আদরণীকে পাঠাইবার পরামর্শ হইল। কোথায় পাঠাবার পরামর্শ হলো? রসুলগঞ্জের হাটে। বামুনহাটের মেলার কত ক্রোশ উত্তরে রসুলগঞ্জের মেলা বসে? 10 ক্রোশ উত্তরে। জানতে পেরেছে। আদরণী কি জানতে পেরেছে? ও আর এ বাড়িতে ফিরবে না।
আদরিণী বিদায়ের সময় জয়রাম মুক্তার তার জন্য কোন কোন মিষ্টি নিয়ে যাওয়ার কথা বলেছিল? সন্দেশ ও রসগোল্লা। বাড়ি থেকে কত দূরে আদরিণী অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে? 7 ক্রোশ দূরে। কথায় বলে ব্রহ্মবাক্য কি? ব্রহ্মবাক্য হলো বেদবাক্য। আদরিণী মারা যাওয়ার কতদিন পর জয়রাম মারা যান বা জয়রাম মুক্তারের মৃত্যু হয়েছিল? উত্তর হচ্ছে 60 দিন পর। এই হলো আমাদের আদরিণী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর শেয়ার করলাম। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এবার আমরা আসবো পরবর্তী কবিতা ধর্ম থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে। প্রথম প্রশ্ন, আব্দুল করিম খাঁ ছিলেন একজন বিখ্যাত কি? কণ্ঠশিল্পী। আব্দুল করিম খাঁর ধর্ম কী ছিল? গান গাওয়া। আব্দুল করিম খাঁ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পাঞ্জাবে। আইনস্টাইন কী ছিলেন? একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। আইনস্টাইনের চর্চার ক্ষেত্র ছিল বিজ্ঞানের যে শাখায়, সেটা কি? সেটা হলো পদার্থবিদ্যা। কবির কে ছিলেন? কবির ছিলেন একজন কবি। কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? সত্যের পথে। বয়ান শব্দটির অর্থ কী? বিবরণ। বাতাসের ধর্ম কি? বয়ে যাওয়া। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গগ ছিলেন একজন কি? উত্তর চিত্রশিল্পী। ভ্যান গগ যে দেশের শিল্পী ছিলেন তা হলো, তিনি কোন দেশের শিল্পী ছিলেন? উত্তর হল্যান্ডের। গার্সিয়া লোরকা বিখ্যাত ছিলেন যে জন্য, তা হলো কিসের জন্য? কবিতার জন্য। উন্মাদনা শব্দটির অর্থ কি? উন্মত্ততা। পরবর্তী যেটা প্রশ্ন, লেনিন জন্মেছিলেন যে দেশে, সেটা কি? রাশিয়া। বিপ্লবোত্তর স্বাধীনতার প্রতীক হিসেবে এখানে উপস্থিত করা হয়েছে যাকে, তা হলো কি? তা হলো নতুন পতাকা। ভস্মের চরিত কার ধর্ম? আগুনের ধর্ম। ভস্মের চরিত শব্দটির অর্থ কি? পুড়িয়ে ছাই করার প্রবণতা। গ্রহগুলি কার চারিদিকে প্রদক্ষিণ করে? নক্ষত্রের। একই গ্রহে থাকে কথাটির অন্তর্নিহিত অর্থ কি? একই জায়গায় থাকা। কবির মধ্যে ব্যবহারিক ধর্মের সংখ্যা কটি? অনেকগুলো। ভাবায় শব্দটির অর্থ কি? চিন্তা করা। অন্যপথ শব্দের অর্থ কি? ভিন্ন ধর্ম। তোমার ধর্মের পথে কি করা হচ্ছে? অপব্যয়। দখলের কথা তোমাকে কে শিখিয়েছে? তথাকথিত মৌলবাদী ধর্ম। দখল শব্দটির অর্থ কি? ছিনিয়ে নেওয়া। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? প্রতিষ্ঠান, আনুগত্য। দখল করা শেখানো ধর্ম আসলে কি? আসলে প্রাতিষ্ঠানিকতা। প্রাতিষ্ঠানিকতা শব্দের অর্থ কি? সংগঠিত দুষ্টু চক্র। আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? গান। আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত। ড্যাশ ধর্ম ছিল সত্যের বয়ান, কবিরের। বাতাসের ধর্ম ছিল কি? না থামা। ভ্যান ড্যাশ ধর্ম ছিল উন্মাদনা, ভ্যান গগের। গার্সিয়া লোরকা ছিলেন একজন কি? কবি। গার্সিয়া লোরকার ধর্মকবিতার কি? জিত। লেনিন ছিলেন ড্যাশ মুক্তিদূত, রাশিয়ার। লেনিনের ধর্ম ছিল ড্যাশ পতাকা, নতুন পতাকা। আগুনের ধর্ম আজও ভস্মের কি? চরিত। এত এত ধর্ম কিন্তু একই ড্যাশ থাকে, গ্রহে থাকে। এ ওকে সে তাকে আরও ড্যাশ করে দেয়, জায়গা করে দেয়। তবে কেন ড্যাশ ভাবাই তোমাকে? অন্য পথ। তোমার ধর্মের পথে কেন ড্যাশ? উত্তর অপব্যয়। যে তোমাকে শিখিয়েছে ড্যাশের কথা, অর্থাৎ দখলের কথা। যেন সে ধর্মই নয়, শূন্যস্থান। কী হবে? প্রাতিষ্ঠানিকতা। পাঠ্যকবিতা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ কত সংখ্যক কবিতা? 14। শ্রীজাতের সম্পূর্ণ নাম কি? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এবার আসবো দিগ্বিজয়ের রূপকথা কবিতা থেকে। কবি নবনীতা দেবসেনের নবনীতা নামকরণ কে করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? নবনীতা দেবসেনের। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কবে রচিত হয়? 1976 সালে। দিগ্বিজয়ের রূপকথা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রক্তে আমি রাজপুত্র। নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি পরবর্তীতে কোন গ্রহের অন্তর্ভুক্ত হয়? নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা। নবনীতা দেবসেনের প্রথম কবিতা সংকলন গ্রন্থের নাম কি? প্রথম প্রত্যয়। প্রথম প্রত্যয় সংকলন গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1959 সালে। নবনীতা দেবসেনের প্রথম উপন্যাসটি কি? আমি অনুপম। আমি অনুপম উপন্যাসটিতে কোন আন্দোলনের কথা বর্ণিত হয়েছে? বাংলার নকশাল আন্দোলন। নবনীতা দেবসেনের একটি ভ্রমণ বিষয়ক গ্রন্থের নাম কি? ট্রাকবাহনে ম্যাকমাহনে। নিম্নের কোনটি নবনীতা দেবসেনের প্রথম গল্পগ্রন্থ? উত্তর হচ্ছে মসিও হুলোর হলিডে। কোন গ্রন্থের জন্য নবনীতা দেবসেন সাহিত্য একাডেমি পুরস্কার পান? নবনীতা। কোন বছর নবনীতা দেবসেন সাহিত্য একাডেমি পুরস্কার পান? 1999। নবনীতা দেবসেন কত সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন? 2000। দিগ্বিজয়ের রূপকথা কী ধরনের কবিতা? গদ্য কবিতা। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কোন ছন্দে রচিত? মিশ্রবৃত্ত। রক্তে আমি রাজপুত, এখানে প্রকৃত অর্থে আমি কে? নারী জাগরণের প্রত্যয় স্বয়ং কবি। কবিতায় ব্যবহৃত রাজপুত্র শব্দটির প্রতিশব্দ কি? রাজকুমার। রক্তে আমি রাজপুত্র, এখানে রক্ত অর্থ কি? চারিত্রিক দৃঢ়তায়।
রক্তে আমি রাজপুত্র, রাজপুত্রের জননীকে নিম্নোক্ত কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে? দুঃখিনী। হলেনি বা দুঃখিনী জননী, জননী দুঃখিনী, কারণ কি? কারণ জননীর স্বামীর নিকট উপেক্ষিত দুয়োরানী। কবি কথক দিগ্বিজয়ে যাবেন, এক্ষেত্রে তার চরিত্রের কোন দিক প্রকাশিত হয়েছে? সে বীর ধর্ম পালনে ব্রতী। আলোচ্য কবিতায় ব্যবহৃত দিগ্বিজয় শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? দিক যুক্ত বিজয়। কবিতায় উক্ত যে আমি, সে কোন রানীর সন্তান? দুয়োরানী। দিগ্বিজয়ে যেতে হবে, কাকে যেতে হবে? কবি কথককে যেতে হবে। দিগ্বিজয় শব্দের অর্থ কি? চতুর্দিক বা নানা দেশ জয় করা। দিগ্বিজয়ের জন্য কি ছিল? জাদু অশ্ব। দুয়োরানী দিলেন সাজিয়ে, দুয়োরানী কাকে সাজিয়ে দিয়েছিলেন? দিগ্বিজয়ের যাত্রাকারীকে। কবচকুণ্ডল নেই, কবিতায় কবচকুণ্ডল কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অবদ্ধ বর্ম ও বলয়াকার কর্ণবেষ্টনী অর্থে। কবচকুণ্ডল নেই, তার কারণ কি? কারণ জননী দুয়োরানীর কথককে কবচকুণ্ডল দেওয়ার সামর্থ্য নেই। তৃণীর শব্দের অর্থ কি? বান বা স্বর রাখার আধার। শিরস্ত্রাণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? শিরযুক্ত ত্রাণ। শিরস্ত্রাণ শব্দের অর্থ কি? মস্তক বর্ম। কিছুই ছিল না, কি ছিল না? কবচকুণ্ডল, ধনুক, তৃণীর শিরস্ত্রাণ। কিছুই ছিল না, শুধু ছিল, কি ছিল? দুটি আশীর্বাদী সরঞ্জাম। দুটি আশীর্বাদী সরঞ্জাম কি কি? জাদু অশ্ব এবং মন্ত্রপুত অসি। দুটি আশীর্বাদী সরঞ্জাম আশীর্বাদী ছিল, কারণ কি? কারণ সরঞ্জাম দুটি স্বয়ং দুঃখিনী জননী কর্তৃক প্রদত্ত ছিল। এক জাদু অশ্ব, জাদু অশ্ব বলার কারণ কি? কারণ অশ্বটি নানান পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারত। জাদু অশ্বটি উটের রূপ ধারণ করে যেখানে বিচরণ করত, সেই স্থানটি কবিতায় যে নামে প্রযুক্ত হয়েছে তা কি? মরুপথ। মরুপথে সেই হয় উট, সে কে? জাদু অশ্ব। আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি? রথ। পক্ষীরাজ রূপে জাদু অশ্ব কোথায় ঘুরে ফেরে? তেপান্তরে। পুষ্পক কোথায় পাড়ি দেয়? আকাশে। সপ্তডিঙ্গা সাজে সিন্ধু দলে, ডিঙ্গা শব্দটির চরিত্ররূপটি কি? ডিঙ্গা বা ডিঙি। সমুদ্র বা সাগর ইত্যাদি শব্দের প্রতিশব্দরূপে কোন শব্দটি কবিতায় প্রযুক্ত হয়েছে? সিন্ধু। জনশূন্য বিস্তীর্ণ প্রান্তর, এর প্রতিশব্দ বা সমার্থক শব্দটি কবিতায় কী ব্যবহৃত হয়েছে? তেপান্তর। কবিতানুসারে পক্ষীরাজের রূপ ধারণ করে কে? জাদু অশ্ব। কবিতায় জাদু অশ্ব একটি রূপক মাত্র, এক্ষেত্রে কবিতানুসারে জাদু অশ্ব কার রূপক? বিশ্বাসের রূপক। পক্ষীরাজ আসলে কি? কাল্পনিক অশ্ব। কবিতায় উক্ত জাদু অশ্বের নাম কি রাখা হয়েছে? বিশ্বাস। এই হৃদয়ের খাপে ভরা, হৃদয়ের খাপে কি ভরা? মন্ত্রপুত অসি। এই হৃদয়ের খাপে ভরা, হৃদয়ের খাপে বলতে কি বোঝানো হয়েছে? আত্মপ্রত্যয়ী বীরত্বে পূর্ণ হৃদয়ের গভীরতা। পুত শব্দের অর্থ কি? পবিত্র। কবিতায় উক্ত মন্ত্রপিত অসির নাম কি রাখা হয়েছে? ভালোবাসা। কবিতানুসারে অসি কোথায় ভরা আছে? হৃদয়ের খাপে। কবিতানুসারে শানিত ইস্পাতখণ্ড বলতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? মন্ত্রপুত অসি। শানিত ইস্পাতখণ্ড, শানিত শব্দের অর্থ কি? অতি ধারালো বা তীক্ষ্ণ। শানিত ইস্পাতখণ্ড ছাড়াও মন্ত্রপিত অসির আর কোন বৈশিষ্ট্যসূচক শব্দ কবিতায় উল্লিখিত আছে? অবঙ্গুর। নিশ্চিত পৌঁছাবো, কে পৌঁছাবে? কবি কথক। নিশ্চিত পৌঁছাবো কোথায় পৌঁছানোর কথা বলা হয়েছে? খরজুরের দ্বীপে। কবি কথক কীভাবে খরজুরের দ্বীপে পৌঁছাবেন? বিশ্বাস আর ভালোবাসার জোরে। কবিতায় ব্যবহৃত খরজুর শব্দটির ভাষাতাত্ত্বিক বিবর্তনটি কী হবে? খরজুর থেকে খরজুর, তার থেকে খাজুর বা খেজুর। দিগ্বিজয়ের রূপকথা কবিতা অনুযায়ী মানুষের দিগ্বিজয় হতে কী প্রয়োজন? দুটো জিনিস প্রয়োজন, বিশ্বাস ও ভালোবাসা। এগুলো আমার কবিতা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। গল্প থেকে প্রথম প্রশ্নগুলো দিলাম, কবিতা থেকে প্রশ্নগুলো দিলাম। গল্প ও কবিতা থেকে এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করো, এর বাইরে প্রশ্ন যাবে না। এর পরের আলোচনায় আমরা প্রবন্ধ, ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা থেকেও একদম স্পেশাল এরকম কিছু প্রশ্ন দেব। লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য তুলে ধরছি। এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, আর কিছু লাগবে না। ধন্যবাদ।